আসলে সত্যি কথা বলতে কি ভাইয়া, এই পৃথিবীতে আমার আপন বলতে মা ছাড়া আর কেউ নেই। আর সেই মাটা আমার অনেক অসুস্থ, ডাক্তার বলছে মার চিকিৎসা করাইতে 2 লক্ষ টাকা লাগবো। আমি স্টুডেন্ট মানুষ ভাই, আমি এত টাকা কই পামু? আমি তো কাজও করি না। তাই আমি প্রতিদিন এখানে এসে নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে, নামাজ শেষ করে মুনাজাতে আল্লাহ তাআলার কাছে 2 লক্ষ টাকা চাই। আল্লাহ যদি আমাকে কোনোভাবে 2 লক্ষ টাকা ম্যানেজ করে দেয়, তাই আমি এখানে প্রতিদিন নামাজ শেষে মুনাজাতে কান্নাকাটি করি। তোমার কথাগুলো শুনে অনেক কষ্ট লাগলো ভাই। আচ্ছা ছোট ভাই, তোমার বাবা কোথায়? ভাইয়া, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে রেখে আর মাকে রেখে মারা গেছেন। দেখো ভাইয়া, এভাবে কান্নাকাটি করো না, কারণ একদিন আমাদের সবারই মৃত্যুবরণ করতে হবে। আর একটা কথা, তুমি থাকো কোথায়? ভাইয়া, আমি ওই যে সামনের বস্তিটা আছে না, ওই বস্তিতে থাকি। ও আচ্ছা, তার মানে তুমি এই সামনের বস্তিতে থাকো। আচ্ছা ভাইয়া, তোমার মার যে 2 লক্ষ টাকা লাগবে চিকিৎসা করার জন্য, সেটা কবে লাগবে? ভাইয়া, ডাক্তারে বলছে 1 সপ্তাহের ভিত্তি ম্যানেজ করতে। শোনো ভাইয়া, তুমি তাহলে এখন যাও, আর তুমি কালকে ঠিক এইরকম টাইমে এখানে আমার জন্য ওয়েট করবা, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে এখন আমি আসি। কিরে বন্ধু, জীবন এখন আসতেছে না কেন? আরে দেখ, আর একটু ওয়েট কর, ওই তো জীবন আসতেছে। এই যে বন্ধু, আমি কি আসতে লেট করে ফেললাম নাকি? আরে বন্ধু, লেট তো বড় কথা না, এতগুলো টাকা নিয়ে রাস্তায় এভাবে বসে থাকা কি ঠিক? বন্ধু, কথাটা কিন্তু খারাপ বলস নাই। আর বন্ধু, ফোনটা নে, অনেক শখ করে ফোনটা কিনছিলাম, নে রাখ, আর আমাকে টাকাগুলো দিয়ে দে। এই লো বন্ধু, এখানে 1.5 লাখ টাকা আছে, একটু চেক করে নে। হ্যাঁ বন্ধু, সব ঠিকঠাক আছে। বন্ধু, তুই কিছু মনে না করলে তোকে একটা কথা বলি, তুই তো কয়দিন আগে 14 Pro Max বিক্রি করে 15 Pro Max নিছস। হঠাৎ কি এমন সমস্যা হলো যে তোর শখের 15 Pro Max টা তুই বিক্রি করে দিলি? আরে বন্ধু, তেমন কিছু না, ওই আর কি, আমার একটু টাকার প্রবলেম তো, তাই আর কি শখের জিনিসটা সেল করে দিলাম তোর কাছে। ঠিক আছে বন্ধু, ওইটা তোর পার্সোনাল ব্যাপার, তোর ফোন তুই বিক্রি করবি, তাতে আমাদের কি? আচ্ছা ঠিক আছে বন্ধু, তোরা তাহলে থাক, আমি চলে যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যা। আচ্ছা ঠিক আছে বন্ধু। মিরাজ কিছুদিন আগে তো আইফোনটা কিনে নিয়ে আসলো, কিন্তু এত তাড়াতাড়ি ফোন বিক্রি করার ও তো এমন ছেলে না। বন্ধু, তোকে একটা কথা বলি শোন, তুই তো ফোনটা নেওয়ার সময় ভালো করে চেকও করে দেখলি না, দেখ তো মোবাইলটাতে কোনো সমস্যা আছে কিনা। আরে মনির, এসব কি বলতেছে? জীবন তো 2 দিন আগে নতুন ফোন কিনে নিয়ে আসলো, আর নতুন ফোনে কি সমস্যা থাকতে পারে? না বন্ধু, মোবাইল তো দেখে ভালোই মনে হইতেছে। মিরাজ, আমার তো অনেক সন্দেহজনক মনে হইতেছে। এতগুলো টাকা দিয়ে ও কি করবো? চল তো ওকে গিয়ে ফলো করি।